হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউবিপি। আজকে থাকছে জিকের প্র্যাকটিস সেট। বেসিক্যালি এটা থাকছে সমস্ত বিষয় থেকে, পার্টিকুলারলি কোনো বিষয়কে কেন্দ্র করে নয়, সব বিষয় থেকেই থাকছে, যেরকমটা আর কি হয়ে থাকে প্র্যাকটিস সেট। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি কিন্তু, এবং বাছাই করা কোয়েশ্চেন, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি, ভারতে প্রবেশকারী হুনরা কী নামে পরিচিত? ভারতবর্ষে যে হুন আক্রমণ হয়েছিল এবং তার ফলে যে ভারতবর্ষে প্রবেশকারী যে হুন, তারা কী নামে পরিচিত? চারটে অপশান: শ্বেত হুন, কৃষ্ণ হুন, লাল হুন এবং গ্রিন হুন। এই হুনরা এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশানে শ্বেত হুন নামে পরিচিত ছিল। আসলেই বিক্রমাদিত্য উপাধি ধারণ করে যখন স্কন্দগুপ্ত ভারতবর্ষের সিংহাসনে বসেছিলেন, তখন তার রাজত্বকালে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা কী ছিল? হুন আক্রমণ প্রতিরোধ করা। এই জন্য কিন্তু স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়ে থাকে। আর ভারতে যেসব হুনরা প্রবেশ করেছিল তারা ছিল শ্বেত হুন, এবং ভারতে এই আক্রমণের নেতা কারা ছিলেন? তোরমান মিহিরকুল এই হুন আক্রমণের নেতা ছিলেন এরা। চলে যাব নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল? আশা করি অ্যান্সার সকলে জানো। পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল? চারটে অপশান: অপশান এ কাঞ্চি, অপশান বি পাটনা, অপশান সি কনৌজ এবং অপশান ডি কোনোটি নয়। পল্লবদের রাজধানী কী ছিল? কাঞ্চি। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। আর এই পল্লব বংশের প্রথম রাজা কে ছিলেন? শিব স্কন্দ বর্মন। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি, এই বংশের প্রথম রাজা ছিলেন শিব স্কন্দ বর্মন, এবং সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন নরসিংহ বর্মন। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, যে প্রথম রাজা, শেষ রাজা এবং সর্বশ্রেষ্ঠ রাজা। এই যে পল্লবরাজ নরসিংহ বর্মন, তিনি কিন্তু বাপিকণ্ড উপাধি ধারণ করেন। আর এই যে মহাবলীপুরমের বিখ্যাত রথ এবং মন্দিরগুলি কিন্তু ওই পল্লব যুগেই তৈরি হয়, যেমন কোনারকে সূর্য মন্দির, এগুলো পল্লবদের টাইমেই শুরু হয়। তো এই পল্লব সম্পর্কে অনেকটা কথা বলা হয়ে গেল, এর মধ্যে থেকেও কিন্তু তোমরা অনেক কোয়েশ্চেন পেয়ে যাবে। তাহলে এই অ্যান্সার হয়ে যাবে কি? অপশানে কাঞ্চি। পল্লবদের রাজ্যের রাজধানী ছিল কাঞ্চি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? চারটে অপশান: অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি গান্ধীজি, অপশান সি বিনয় গুপ্ত এবং অপশান ডি মতিলাল নেহেরু। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কিন্তু ছিলেন কে? অপশান এ চিত্তরঞ্জন দাস। তিনি কত সালে মেয়র হয়েছিলেন? 1923 সালে। 23 সালে আইনের অধীনে কর্পোরেশনের প্রথম মেয়র হন চিত্তরঞ্জন দাস, এবং ডেপুটি মেয়র কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। আর কার্যনির্বাহী অফিসার ছিলেন কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এগুলো তোমরা একটু মনে রাখবে। কত সালে মেয়র হন উনি? 1923 সালে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের অর্থনৈতিক উন্নয়নের কৌশল গৃহীত হয় কিসের ওপর ভিত্তি করে? ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দেশের উন্নয়নের কৌশল গৃহীত হয় কিসের ওপর ভিত্তি করে? চারটে অপশান: প্রশান্ত মহলানবিশের মডেলের উপর ভিত্তি করে, রাও মনমোহন মডেলের উপর ভিত্তি করে, মহাত্মা গান্ধীর অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এবং কোনোটিই নয়। এখানে কিন্তু প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়। এটা কত সালে হয়? 1956 সালে এই পরিকল্পনা গৃহীত হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। রাগমালিকা যে সঙ্গীতের বিশিষ্ট রূপ? রাগমালিকা যে সঙ্গীতের বিশিষ্ট রূপ। চারটে অপশান: অপশান এ রবীন্দ্রসঙ্গীত, অপশান বি পাশ্চাত্য সঙ্গীত, অপশান সি হিন্দুস্তানি সঙ্গীত এবং অপশান ডি কর্ণাটকী সঙ্গীত। রাগমালিকা কিন্তু কর্ণাটকী সঙ্গীতের বিশিষ্ট রূপ। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। ইতালির মুদ্রার নাম কি? ইতালির মুদ্রার নাম কি? চারটে অপশান: অপশান এ পাউন্ড, অপশান বি ইয়েন, অপশান সি লিরা এবং অপশান ডি শেকেল। ইতালির মুদ্রার কিন্তু নাম ছিল লিরা। ইতালির মুদ্রাকে কি বলা হয়? লিরা। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। ওয়েলেসলি মারাঠা এবং মহীশূর রাজ্য দুটি অধিকার করেন কোন উপায়ে? মারাঠা এবং মহীশূর রাজ্য দুটি যে অধিকার করে নেন, সেটি কোন উপায়ে? চারটে অপশান: অপশান এ অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা, অপশান বি দেওয়ানি লাভ করে, অপশান সি যুদ্ধে জয়লাভ করে এবং অপশান ডি সত্ত্ব বিলোপ নীতি প্রয়োগে। লর্ড ওয়েলেসলি যে মারাঠা এবং মহীশূর রাজ্য দুটি অধিকার করে নেন, সেটি কিন্তু যুদ্ধ জয়লাভ করে। এটা কি যুদ্ধ ছিল? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। কে ছিল? টিপু সুলতান ছিলেন এবং ইংরেজরা ছিল। এই সময় উনি মহীশূর রাজ্যটি দখল করে নেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। চাচনামা গ্রন্থ থেকে কি জানা যায়? অপশান এ আরবদের সিন্ধু জয়,
অপশন বি আরবদের বঙ্গ বিজয়, অপশন সি আকবরের দাক্ষিণাত্য বিজয় এবং অপশন ডি আরবদের পশ্চিম এশিয়া বিজয়। চাচনামা গ্রন্থ থেকে জানা যায় কি আরবদের সিন্ধু বিজয়। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। এখানে কিন্তু মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের পূর্বে মানে আগে এবং সিন্ধু দেশের ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য জানা যায় এই আরবদের সিন্ধু বিজয় থেকে, চাচনামা গ্রন্থ থেকে। এটা কত সালে রচিত হয়? 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? অপশন এ প্রত্যক্ষভাবে, অপশন বি পরোক্ষভাবে, অপশন সি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উভয়ই এবং অপশন ডি কোনোটাই নয়। ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হন পরোক্ষভাবে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এটা কিন্তু 63 নম্বর ধারায় উপরাষ্ট্রপতির এই বিষয়টি আছে। আর এছাড়াও পদমর্যাদায় রাষ্ট্রপতির পরেই কিন্তু আছেন উপরাষ্ট্রপতি, এটা একটু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ভারতের সমষ্টি উন্নয়ন প্রকল্পটি শুরু হয়েছিল কোন পরিকল্পনাকালে? ভারতের সমষ্টি উন্নয়ন প্রকল্পটি শুরু হয়েছিল কোন পরিকল্পনাকালে? চারটে অপশন। অপশান এ প্রথম পরিকল্পনাকালে, অপশান বি দ্বিতীয় পরিকল্পনাকালে, অপশান সি তৃতীয় পরিকল্পনাকালে এবং অপশান ডি চতুর্থ পরিকল্পনাকালে। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে প্রথম পরিকল্পনাকালে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, এ মিডসামার নাইট্রাস ড্রিমস এর রচয়িতা কে? মিডসামার অ্যান্ড নাইট্রাস ড্রিমস এর রচয়িতা কে? চারটে অপশান। উইলিয়াম শেক্সপিয়ার, অপশান বি জেমস হ্যারিয়েট, অপশান সি চার্লস ডিকেন্স এবং অপশান ডি লুই ফিশার। অ্যান্সার হয়ে যাবে চার্লস ডিকেন্স। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। মিডসামার, সরি আমি একটু ভুল বলে ফেললাম, এখানে অ্যান্সার কিন্তু হবে, এখানে অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার। মিডসামার অ্যান্ড নাইট্রাস ড্রিমসের রচয়িতা হবেন উইলিয়াম শেক্সপিয়ার। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, মানুষের উন্নতি 4টি পর্যায়ে সম্পন্ন হয় এই ধারণার জনক কে? মানুষের উন্নতি 4টি পর্যায়ে সম্পন্ন হয় এই ধারণার জনক কে? চারটে অপশান। অপশান এ মন্টেস্কুয়েল, অপশান বি ভলতেয়ার, অপশান সি রুশো এবং অপশান ডি ডক্টর আর্নেস্ট জোন্স। মানুষের উন্নতি 4টে পর্যায়ে সম্পন্ন হয় এই ধারণার জনক কে ছিলেন? ডক্টর আর্নেস্ট জোন্স। ডক্টর আর্নেস্ট জোন্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, সরি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? চারটে অপশান। অপশান এ বিষ্ণু গণেশ পিংলে, অপশান বি কর্তার সিং, অপশান সি রাসবিহারী বোস এবং অপশান ডি যতীন্দ্রনাথ দাস। পি.এন. ঠাকুর কিন্তু ছদ্মনাম ছিল রাসবিহারী বোসের। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, কামাগাতামারু ঘটনা কবে হয়েছিল? কামাগাতামারু ঘটনা কবে হয়েছিল? এখানে চারটে অপশান দিয়েছে, 1914 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে এবং 1915 খ্রিস্টাব্দে। এটা কিন্তু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। কামাগাতামারু ঘটনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন কোন ভারতীয় বিপ্লবী? লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে কে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন? চারটে অপশান। অপশান এ হেমচন্দ্র ঘোষ, অপশান বি সূর্য সেন, অপশান সি সর্দার উধম সিং এবং অপশান ডি বিনয় বসু। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি সর্দার উধম সিং। তিনি কিন্তু 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল পাঞ্জাবের মুখ্য প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর স্যার মাইকেল ও ডায়ারের স্বৈরাচারী শাসনে সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করেন। এই ঘটনার প্রতিশোধ নিতেই কিন্তু স্যার মাইকেল ও ডায়ারকে হত্যা করেন উধম সিং। অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, ভারতে আফগান শাসনের সূচনা কে করেন? ভারতে আফগান শাসনের সূচনা কে করেন? চারটে অপশান। এখানে অপশান এ শেরশাহ, অপশান বি বহলুল লোদি, অপশান সি ইব্রাহিম লোদি এবং অপশান ডি সিকান্দার। অ্যান্সার হয়ে যাবে কি বহলুল লোদি। বহলুল লোদি তিনি ছিলেন পাঞ্জাবের শাসনকর্তা, তিনি আফগান শাসনের সূচনা করে থাকেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, পোঙ্গল উৎসবের সঙ্গে যে রাজ্য জড়িত? পোঙ্গল উৎসবের সঙ্গে যে রাজ্য জড়িত? চারটে অপশান। অপশান এ তামিলনাড়ু, অপশান বি কর্ণাটক, অপশান সি উড়িষ্যা এবং অপশান ডি মণিপুর। অ্যান্সার কিন্তু হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ুতেই এই পোঙ্গল উৎসব হয়ে থাকে। অপশান এ ইজ দ্য রাইট আনসার।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, সাউথ কোরিয়া মুদ্রার নাম কি? সাউথ কোরিয়ার মুদ্রার নাম কি? চারটে অপশন, অপশন এ ইয়েন, অপশন বি পাউন্ড, অপশন সি কিপ এবং অপশন ডি ওন। সাউথ কোরিয়ার মুদ্রা কিন্তু ছিল ওন, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, বেমানান শব্দটি চিহ্নিত করো। বেমানান শব্দ চিহ্নিত করো। চারটে অপশন, অপশন এ পাকিস্তান, অপশন বি চীন, অপশন সি জাপান এবং অপশন ডি শ্রীলঙ্কা। এখানে কোনটি বেমানান? এখানে দেখো পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু জাপান কিন্তু প্রতিবেশী দেশ নয়। সুতরাং জাপান হলো অড, কারণ জাপান প্রতিবেশী দেশ নয়। এখানে বেমানান হয়ে যাবে জাপান, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, সাতবাহন রাজাদের দ্বারা উৎকীর্ণ শিলালিপি কোন ভাষায় লিখিত হয়েছিল? সাতবাহন রাজাদের দ্বারা উৎকৃষ্ট শিলালিপি কোন ভাষায় লিখিত হয়েছিল? এখানে চারটে অপশন, অপশন এ পালি, অপশন বি খরষ্টি, অপশন সি প্রাকৃত এবং অপশন ডি সংস্কৃত। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি খরষ্টি। সরি, এখানে অ্যান্সার হয়ে যাবে প্রাকৃত। সাতবাহন রাজাদের দ্বারা উৎকীর্ণ শিলালিপি কিন্তু প্রাকৃত ভাষায় রচিত হয়েছিল। আর এদের একটি সাতকর্ণীর কিন্তু নানাঘাট শিলালিপি এই সাতবাহনদেরই খুবই উল্লেখযোগ্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, লন্ডনের প্রথম গোলটেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে বসে? লন্ডনের প্রথম গোলটেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে বসে? চারটে অপশন, অপশন এ 1930, অপশন বি 1939, অপশন সি 1931 এবং অপশন ডি 1928। অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1930, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। এই প্রথম গোলটেবিল বৈঠক কিন্তু রাজা পঞ্চম জর্জ এই বৈঠক উদ্বোধন করেছিলেন এবং এখানে কিন্তু নেতৃবৃন্দের মধ্যে কারা ছিলেন? জিন্না, আগা খাঁ, ফজলুল হক, তেগ বাহাদুর, বি.আর. আম্বেদকর প্রভৃতি আরও অনেকে ছিলেন। এটা কত সালে হয়েছিল? 1930 সালে। প্রথম গোলটেবিল বৈঠক 1930 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? চারটে অপশন, অপশন এ বিদ্যাসাগর কলেজ, অপশন বি কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশন সি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং অপশন ডি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। মেট্রোপলিটন ইনস্টিটিউটের বর্তমান নাম কিন্তু বিদ্যাসাগর কলেজ। এটা কত সালে তৈরি হয়? তোমাদের HW থাকবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, ভারতের সংবিধানের কোন ধারায় বলা আছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? এখানে চারটে অপশান দিয়েছে, 13(2), 15(1), 14(1) এবং 16(2). অ্যান্সার হয়ে যাবে 13(2). 13(2) ধারায় বলা হয় যে কোনো মৌলিক অধিকার সম্পর্কিত মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে সেটা বাতিল হয়ে যাবে। আরও কি বলা হয় যে এই পার্লামেন্ট কর্তৃক প্রণীত সাধারণ আইনের মতো সংবিধান সংশোধনী আইনকেও বোঝায় কিন্তু এই 13(2) ধারার দ্বারা। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা কি? ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা কে? চারটে অপশান, জর্জ বার্নার্ড শ, লিও টলস্টয়, জন আরভিং এবং স্যামুয়েল বাটলার। ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা কিন্তু ছিলেন লিও টলস্টয়। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 এবং এই সেটের শেষ কোয়েশ্চেন, মানুষের জীবনে শৈশব হলেও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়। বক্তা কে? অপশান এ রুশো, অপশান বি ফ্রয়েবেল, অপশান সি গল্টন এবং অপশান ডি মন্টেসরি। অ্যান্সার হয়ে যাবে অপশান এ রুশো। রুশো বলেছিলেন মানুষের জীবনে শৈশব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শেষ হলো আমাদের এই 25টি প্রশ্নোত্তরের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা এই ধরনের ম্যাথ, রিজনিং এবং জিকে সেট অল্টারনেট করে দিয়ে থাকি, আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো।